ওয়েলকাম টু নোটবুক। আর শোনা যাচ্ছে কিনা একবার কনফার্ম করে দাও, তারপর আমরা ক্লাসে যাব। সাউন্ড ওকে, ঠিক আছে। আচ্ছা, আজ আমরা কি পড়াবো? না, স্টেট পড়ছিলাম। স্টেট পড়তে পড়তে আমরা একটু স্টেট থেকে বেরিয়ে অন্য একটা টপিক করব, এবং তারপরে বলেছিলাম বিল নিয়ে একটা টপিক করব। আজকে যেটা টপিক করব সেটা মেজরিটি নিয়ে, ঠিক আছে। প্রথমেই বলে নিচ্ছি, ভাষা এত ট্রিকি, আমাদেরও যারা যিনারা পড়ান, ঠিক আছে, তাদের মধ্যেও অনেক সময়ই একটা ধোঁয়াশা তৈরি হয়। তার কারণ কিন্তু ভাষাগত একটা বিষয়, একটু জটিল, একটু ট্রিকি ভাষা। তোমরা নিজেরাও বুঝতে পারবে যে কোন ক্ষেত্রে ভুল হয়ে যায় ভাষাটা ইন্টারপ্রেট করতে। সেইগুলো যাতে না হয়, মেজরিটি কি, কোন কোন মেজরিটি আমাদের যে লেজিসলেটিভ কাজকর্মে কাজে লাগে, সেগুলো আমরা আজকে আলোচনা করব। আশা করি মোটামুটি সবাই যারা উপস্থিত হওয়ার তারা হয়ে গিয়েছে। দেখি। আস্তে আস্তে জয়েন করছে। আচ্ছা, একটু ওদেরকে জয়েন করে নিতে দাও যারা একটু লেট করছে, বুঝতে পারলে? গুড ইভিনিং টু এভরিওয়ান। তন্দ্রিমা, বিকাশ, অনিতা, কল্যাণ, কৃষ্ণেন্দু, তিতিরসা, লক্ষ্মী, কৃষ্ণেন্দু, অনেক ক্লাস, একদম একদম। দেখো, বুঝতেই পারছো, কারণ একটা সিলেবাস শেষের রেসপন্সিবিলিটি আমাদের আছে, তো সেই জন্য একটু এক্সাম টাইমে একটু বেশি ক্লাস হচ্ছে। নেক্সট সেশন থেকে এই ইস্যুগুলো হবে না, ঠিক আছে। তোমাদের টাইমেই সিলেবাস শেষ হবে। যেহেতু তোমরা জানো প্রত্যেকেই যে আমরা যখন থেকে শুরু করার কথা তখন থেকে তো শুরু করে উঠতে পারিনি, আমরা একটু লেট করে শুরু করেছিলাম। তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। নেক্সট নেক্সট যে সেশন আসছে, বা যারা প্রিলি কোয়ালিফাই করে মেন দিতে যাবে, তাদের জন্য আশা করি সমস্যা হওয়ার কথা না। একটু বেসিক ক্লাস সত্যিই। গুড ইভিনিং শুভজিৎ। মোহাম্মদ আজারউদ্দিন, গুড ইভিনিং। চন্দন, গুড ইভিনিং। আচ্ছা, মোটামুটি কিছুজন চলে এসেছে। হ্যাঁ, 30 ক্রস করে গিয়েছে, আমাদের কোরাম হয়ে গিয়েছে মোটামুটি। ফলে আমরা সবার কাজ শুরু করতে পারি, তাই তো? হ্যাঁ, যাক, এবার শুরু করা যাক। অনেক হলো, এবার তোমরা এইবার একটু মন দিয়ে ক্লাসটা শুনে নাও, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, মেজরিটি, মেজরিটি কি? না, কিছুই না। ধরো তোমরা তিনজন আছো, তোমরা তিনজন আছো, খাওয়ার অর্ডার করবে। খাওয়ার অর্ডার করতে গিয়ে, ঠিক আছে, দুজন বলছে যে আমরা চাইনিজ খাবো, আর একজন বলছে আমি মোগলাই খাবো। এইবার যদি একটাই সিদ্ধান্ত নিতে হয়, তোমরা কোন সিদ্ধান্তটা নেবে? না, যেটা দুজন বলছে। কারণ মেজরিটি মানে বেশি সংখ্যক লোক সেটাতে মত দিচ্ছে। বেশি সংখ্যক লোক সেটাতে মত দিচ্ছে, ঠিক আছে। বেশি সংখ্যক লোক যেটাতে মত দিচ্ছে, সেটাতে মত দিচ্ছে। এইটুকু বোঝা গেল কি গেল না, যে মেজরিটি ব্যাপারটা কি?
আচ্ছা, ঠিক আছে। এইবার আমরা দেখব মেজরিটি কত প্রকার। কোন ক্ষেত্রে? না ইন্ডিয়ার যে পার্লামেন্টারি সিস্টেম আছে, যে লেজিসলেটিভ সিস্টেম আছে, সেই সিস্টেমে মেজরিটি কত প্রকার মেজরিটির ইউজ করা হয় এগুলো আমরা আলোচনা করব। একটা কি সিম্পল মেজরিটি, একটা কি অ্যাবসলিউট মেজরিটি, একটা কি ইফেক্টিভ মেজরিটি, আরেকটা হচ্ছে স্পেশাল মেজরিটি। বোঝা গেল? এই ৪ প্রকার। কোনটা কি আমি পরে যাচ্ছি। তাহলে মোটামুটি ৪ প্রকার মেজরিটি। দেখো মেজরিটি বলে কোনো আলাদা করে তো কনস্টিটিউশনে কিছু বলা নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন বিল পাসের ক্ষেত্রে, বিভিন্ন রেজুলিউশন পাসের ক্ষেত্রে এই কথাগুলো বলা আছে, যেখান থেকে কি বলা যায় সামারাইজ তুমি যদি করো তাহলে এই ৪ প্রকার মেজরিটি তুমি দেখতে পাবে এবং সেটা বলবো কোনখানে কি বলা আছে এবং কোন ক্ষেত্রে সেগুলো ইউজ হয়। আজকের ক্লাসটা পুরোটাই এটার উপর। আমরা প্রথমে তাহলে চলে যাব অ্যাবসলিউট চলে এলো কেন? আচ্ছা, প্রথমে অ্যাবসলিউট মেজরিটি। মেবি পিপিটিতে অ্যাবসলিউট মেজরিটি ফার্স্টে করা আছে, আর পিপিটি না থাকলেও এটাতে খুব একটা প্রবলেম হবে না আশা করি। ঠিক আছে? আচ্ছা, অ্যাবসলিউট মেজরিটি। ফার্স্টে আমরা এই কথাটা বুঝবো যে অ্যাবসলিউট কথাটার অর্থ কী। না অ্যাবসলিউটের কথার অর্থ কী? না পরম, তোমরা জানো যে আল্টিমেট। ঠিক আছে? তাহলে অ্যাবসলিউট মেজরিটি হচ্ছে সেটা যে মোর দেন 50% অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস। ঠিক আছে? কোনো হাউসের, সেটা লোকসভা, রাজ্যসভা, বিধানসভা যাই হোক, সেই হাউসের টোটাল যে স্ট্রেংথ, টোটাল যত ক্ষমতা, ঠিক আছে, সেই ক্ষমতার 50%-এর বেশি। ভাষা বুঝতে অসুবিধা হলে গাণিতিক উপায়েও আমি লিখে রেখেছি। এটা বুঝতে পারলে তোমরা অ্যাবসলিউট মেজরিটি বুঝতে পেরে যাবে। ধরো লোকসভা আমি নিলাম, তাহলে সেক্ষেত্রে কটা এখানে স্ট্রেংথ? না 545টা স্ট্রেংথ। ঠিক আছে? তাহলে তার 50%, 50% মানে 1/2 দিয়ে গুণ। ঠিক আছে? পার্সেন্টেজ তো তোমরা জানো। ঠিক আছে? তাহলে 1/2 দিয়ে গুণ করে তার সঙ্গে ১ যোগ, তার থেকে বেশি। দেখো মোর দেন 50%, ভাষাটা কি লেখা আছে? মোর দেন 50%। তাহলে সেই সংখ্যাটা হবে 273 অথবা তার থেকে বেশি। তাহলে অ্যাবসলিউট মেজরিটির ক্ষেত্রে কি হলো তোমরা বুঝতে পারলে। তাহলে পশ্চিমবঙ্গের বিধানসভার ক্ষেত্রে 294টা স্ট্রেংথ, 294 তো? তাহলে 294 যদি স্ট্রেংথ হয়, এর ক্ষেত্রে অ্যাবসলিউট মেজরিটি কত হবে তোমরা কমেন্ট করে জানাও। তোমরা যদি ওটা বলতে পারো তাহলে বুঝে যাবো অ্যাবসলিউট মেজরিটি তোমরা বুঝে গিয়েছো। বলো। হ্যাঁ, কোনো ব্যাপার না, এই ক্লাস শুরু করেছি, একটু শুনতে থাকো মধুমিতা। আপনি আচ্ছা, তাহলে 294 তাকে 2 দিয়ে তোমরা ভাগ করো। 2 একে 2, 4 8, 2 7 14, তাহলে তার সঙ্গে 1 যোগ করলে 148। তাহলে এটা হলো অ্যাবসলিউট মেজরিটি। তাহলে কোনো টোটাল স্ট্রেংথের 50%-এর বেশি, মোর দেন 50%, সেটাকে আমরা বলবো অ্যাবসলিউট মেজরিটি। এবং ইন্টারেস্টিংলি অ্যাবসলিউট মেজরিটি, ঠিক আছে, ইজ নট ইউজড ইন আইসোলেশন। জেনারেলি শুধু একা একা অ্যাবসলিউট মেজরিটি ইউজ হয় না, কোন ক্ষেত্রে ছাড়া? বাট হ্যাজ এ হিউজ সিগনিফিক্যান্স। ঠিক আছে? ইফ এ পলিটিক্যাল পার্টি, রেজলিউশন পাস করতে এটা ইউজ হয় না জেনারেলি, আলাদাভাবে। কিন্তু ইফ এ পলিটিক্যাল পার্টি হ্যাজ অ্যান অ্যাবসলিউট মেজরিটি, ইট মিনস ইট গেটস টু ফর্ম দ্য গভর্নমেন্ট। ঠিক আছে? অ্যান্ড দেয়ার ইজ স্টেবিলিটি ইন দ্য হাউস। বোঝা গেল কি গেল না? তাহলে গভর্নমেন্ট ফর্ম করতে এই প্রকার হিসেবের আমরা সাহায্য নিয়ে থাকি। তাহলে যদি যে কোনো সরকারকে পশ্চিমবঙ্গে তাদেরকে ক্ষমতা পেতে হয়, তাদের সরকার গড়তে হয় সেই দলের, তাহলে তাকে কটা সিট পেতে হবে? না 148টা, 48টা সিট
বোঝা গেল কি গেল না? তাহলে অ্যাবসোলিউট মেজরিটি পৃথকভাবে আলাদাভাবে এই বিষয়টা, ঠিক আছে? তাহলে শুধুমাত্র কোথায় ইউজ হয়? না গভর্নমেন্ট ফর্মের ক্ষেত্রে। এইটুকু বোঝা গেল কি গেল না? তাহলে আর ভুল করবে না যে কোথায় অ্যাবসোলিউট মেজরিটি কোথায় এর মধ্যে ইউজ হয়। ঠিক আছে? একদম। তাহলে অ্যাবসোলিউট মেজরিটি ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ, ১৪৮টা মাস্ট। তার থেকে বেশি পেতে পারো মিনারুল। কিন্তু ওটা ন্যূনতম। ঠিক আছে? দেখো ভাষাটাই লেখা আছে ২৭৩ অর মোর, তার থেকে বেশি হলে কোনো ক্ষতি নেই। ঠিক আছে? হুম। ঠিক আছে, অ্যাবসোলিউট মেজরিটি তোমাদের বোঝা হয়ে গেল, কোনো অসুবিধা নেই। তারপর আমরা কিসে চলে যাব? আজ একদম ছোট ক্লাস। তারপর আমরা কিসে চলে যাব? না তারপর সিম্পল মেজরিটির পিপিটিটা রাখা হয়েছে। ঠিক আছে? নামেই বুঝতে পারছো, সিম্পল। ঠিক আছে? এর আরো কতগুলো নাম আছে সেগুলো জেনে নাও। ফাংশনাল মেজরিটি অর ওয়ার্কিং মেজরিটি। তাহলে যাহাই সিম্পল মেজরিটি, তাহাই ফাংশনাল মেজরিটি, তাহাই ওয়ার্কিং মেজরিটি। এটার মানে কি? ইটস মিনস মেজরিটি অফ মোর দেন 50% অফ মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। আমি এই ভাষাটা নিয়ে একটু পড়বো, কারণ এটা প্রথমে আমারও একটু বুঝতে সমস্যা হতো। ঠিক আছে? যে তাহলে কি প্রেজেন্টও থাকতে হবে, ভোটিংও করতে হবে 50%, কে এরকম কিছু বলছে? না, এরকম কিছু বলছে না। সহজ কথায় যেটা বলছে সেটা বুঝে রাখবে। যদি এই প্রেজেন্ট ভাষাটা না দেখতে তাহলে কোনো সমস্যা হতো না। ঠিক আছে? যে 50% মেম্বার্স ভোটিং, তার মানে সহজে বুঝে গেলে যে 50% এর বেশি যদি ভোট দেয় তাহলেই জিতে যাবে, মানে তাহলেই সেটা পাস হয়ে যাবে, বা বিল হলে পাস হয়ে যাবে, যে ক্ষেত্রে আর কি। ঠিক আছে? তাহলে এই যে 50% মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, এটার মানে বুঝিয়েছে ধরো, ধরো লেটস অ্যাজিউম, ঠিক আছে, আজকে হাউসে ৩৫০ জন উপস্থিত আছে। কতজন উপস্থিত আছে? ৩৫০ জন। কিন্তু তার মধ্যে ৫০ জন সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ভোট দেব না। ঠিক আছে? তো মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং ইজ ৩০০। তাহলে যারা প্রেজেন্টও আছে এবং ভোট দিয়েছে, এইখানে এবার বুঝতে পারলে যে ভাষাটা কেন লিখেছে, যে সেই সংখ্যাটা হচ্ছে ৩০০। তো ইন দিস সিচুয়েশন সিম্পল মেজরিটি উড বি হাফ অফ ৩০০ ইকুয়াল টু ১৫০। বোঝা গেল কি গেল না? বোঝা গেল কি গেল না? তাহলে সহজ কথায় হাউসে সেই দিন যতজন প্রেজেন্ট আছে তার 50% ভোট যে সিকিউর করতে পারবে, ঠিক আছে, বা মোর দেন 50%ও তুমি বলতে পারো। ঠিক আছে? সেক্ষেত্রে ১৫১ হয়ে যাবে। 50% পেলেই হবে। 50% মোর, মোর এই তো মোর দেন আছে, ইট মিনস মেজরিটি মোর দেন 50%। তাহলে এটা ১৫১ করে দাও। ঠিক আছে? ৫০ প্লাস 1 ইকুয়াল টু ১৫১। তাহলে ১৫১ যে পেয়ে যাবে সে তাহলে সিম্পল মেজরিটির দ্বারা বিলটাকে পাস করতে পারবে। তাহলে এই যে প্রেজেন্ট এন্ড ভোটিং, যেটা আমারও বুঝতে অসুবিধা হতো যে এটা কি উপস্থিত থাকতে হবে এবং ভোটও দিতে হবে, মানে 50% লোককে, অন্তত হাউসের যা স্ট্রেংথ, এরকম কিছু নয়। মেম্বার যতজন ভোট দিচ্ছে, সহজ কথায় তাদের মধ্য থেকে মেজরিটি পেতে হবে। আর ভোট দিচ্ছে মানে তারা তো প্রেজেন্ট থাকবেই। তাহলে প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এর মানেটা শুধু ভোটিং হিসাবে যখন ভাববে, দেখবে ইজি হয়ে গেছে। বুঝতে পারলে কি পারলে না? না হলে আবার রিপিট করব। হ্যাঁ, লাস্টের দিকে আমি বলে দেবো অরুন্ধতি, কোনো চাপ নেই। ঠিক আছে? আবার বলা হবে এগুলো। শুনি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যেখান থেকে এখান থেকে বুঝতে শুরু করো, আগেরটা আমি বলে দেবো। আরেকবার স্যার? আচ্ছা, সঞ্জনা আরেকবার। ঠিক আছে, আরেকবার আমি বলে দিচ্ছি। সহজ কথায় কম সংখ্যা দিয়ে বোঝো, তাহলে বুঝতে পারবে। যে তোমার পাড়ার একটা কমিটি আছে, লোকসভা বিধানসভা ভুলে যাও। সেই পাড়ার কমিটিতে ১০ জন সদস্য, ১০ জন সদস্য। ঠিক আছে? সেই ১০ জন সদস্যের মধ্যে তোমাদের মিটিং হচ্ছে। কি নিয়ে মিটিং হচ্ছে? না, কালী পুজোর যে খাওয়ানো হবে সেটা খিচুড়ি খাওয়ানো হবে,
না ভাত খাওয়ানো হবে, ঠিক আছে? খিচুড়ি খাওয়ানো হবে না ভাত খাওয়ানো হবে, সহজ কথায়। সেই 10 জনের মধ্যে সেদিন উপস্থিত হয়েছে 8 জন, ঠিক আছে? যখন এই তর্ক শুরু হয়েছে, 2 জন বলেছে, "আমরা ভাই কিছু জানি না, তোরা যা ঠিক করবি আমরা মেনে নেব।" 2 জন পার্টিসিপেটই করল না ভোটিংয়ে। উপস্থিত আছে কিন্তু পার্টিসিপেট করল না। তাহলে পার্টিসিপেট ভোটে কতজন করেছে? 6 জন, ঠিক আছে? তাহলে তার 50% মানে 6 এর হাফ 3 জন প্লাস 1, অর্থাৎ 4 জন যেটা বলবে সেটা হবে। 4 জন যদি বলে খিচুড়ি তাহলে খিচুড়ি হবে, আর 4 জন যদি বলে ভাত তাহলে ভাত হবে। সহজ কথা, এটাই হচ্ছে সিম্পল মেজরিটি। এইটা বোঝা গেল কি গেল না? এই 6টাই হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। 8 জন উপস্থিত থাকলেও প্রেজেন্ট অ্যান্ড ভোটিং 6 জন, মানে যারা প্রেজেন্টও আছে ভোটে দিয়েছে। সহজ কথা এটাই, প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এর মানে প্রেজেন্টও আছে ভোটও দিয়েছে। তাহলে 8 জন প্রেজেন্ট থাকলেও তারা ভোটিংয়ে টেক পার্ট করেনি। তাহলে টেক পার্ট তারা না করার জন্য তারা ওটার মধ্যে কাউন্ট হচ্ছে না। 6 জন প্রেজেন্টও আছে ভোটও দিয়েছে। তাহলে সেই সংখ্যাটা কত হবে তাহলে? তার 50% এর থেকে 1 বেশি, মানে 4। 4 জন যেটা বলবে সেটা হবে। এবার বোঝা গেল কি গেল না? আচ্ছা, আচ্ছা, অ্যাবসোলিউট মেজরিটিটা একদম আরেকবার বলে দিচ্ছি। অ্যাবসোলিউট মেজরিটি কি? না, অ্যাবসোলিউট মেজরিটি হচ্ছে এটা, এটা দিয়েই বোঝো। তাহলে আমার পাড়ার কমিটিতে 10 জন ছিল, ঠিক আছে? 10 জনই সর্বোচ্চ সদস্য, 10 জনই তার ক্ষমতা। তাহলে অ্যাবসোলিউট মেজরিটি মানে তার 50% এর বেশি। তাহলে 10 এর 50% কত? 10 এর 50% মানে 5, তার থেকে 1 বেশি মানে +1, 6। অ্যাবসোলিউট মেজরিটির দ্বারা যদি খিচুড়ি বা কিছু পাস করতে হতো, যে খিচুড়ি হবে না ভাত হবে, তাহলে 6টা ভোট পেতে হতো। কিন্তু সিম্পল মেজরিটির দ্বারা যদি খিচুড়ি না ভাত হবে, সেক্ষেত্রে পেতে হচ্ছে 4টা ভোট। তাহলে অ্যাবসোলিউট মেজরিটির টোটাল স্ট্রেংথ তার অর্ধেকের থেকে 1 বেশি। এইটা অ্যাবসোলিউট মেজরিটি, ঠিক আছে? যেটাই আগের স্লাইডে ছিল। এটা কখন লাগে? ধরো এই যে 10 জনের মধ্যে, ঠিক আছে, কে সম্পাদক হবে এটা ঠিক করতে হলে তোমাদের ক্লাব বলেছে যে আমরা অ্যাবসলিউট মেজরিটি ইউজ করব। তাহলে 6 জন যাকে সম্পাদক হওয়ার কথা বলবে সেই সম্পাদক হবে। এটা কোথায় ইউজ হয়? আমাদের পার্লামেন্টে। এখানে তো বাড়ির ক্লাব নয়, পার্লামেন্টে কোথায় ইউজ হয়? কোন দল সরকারে আসবে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় 294টা সিট। তাহলে কাউকে যদি সরকার গড়তে হয় তাকে পেতে হবে 294/2 +1, দেখো 148 হচ্ছে, ঠিক আছে? তাহলে 148টা পেতেই হবে, তার থেকে বেশি পেলে ক্ষতি নেই, কিন্তু অন্তত 148টা পেতেই হবে। বোঝা গেল কি গেল না? হ্যাঁ, এটা মেজরিটির ফার্স্ট স্লাইডে ছিল অ্যাবসলিউটটা, ঠিক আছে? ফলে অ্যাবসলিউট যারা বোঝেনি তারা, তাদের বোঝা হয়ে গেল, ঠিক আছে? আশা করি সবার বোঝা গেল, অ্যাবসলিউটও বোঝা গেল, সিম্পলও বোঝা গেল। এইবার আমরা কোথায় যাব? না, ইউজ অফ সিম্পল মেজরিটি। কোথায় কোথায় সিম্পল মেজরিটি ইউজ করি? এটা তো পাড়ার ক্লাব নয়, এটা পার্লামেন্ট। পার্লামেন্টে কোথায় কোথায় আমরা ইউজ করি, ঠিক আছে? হোয়েন নট স্টেট হোয়াট টাইপ অফ মেজরিটি ইন দ্য, যেখানে কোনো কোন প্রকার মেজরিটি ইউজ করা হবে স্পেশালি বলা নেই, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করে দেবো? সিম্পল। যেখানে কিছু বলা নেই মানে সিম্পল। 1 নম্বর ফার্স্ট গেল। প্যাসেজ অফ অর্ডিনারি মানি অ্যান্ড ফিনান্সিয়াল বিল। তাহলে অর্ডিনারি বিল, মানি বিল, ফিনান্সিয়াল বিল সব কোন মেজরিটিতে পাস হয়? সিম্পল মেজরিটি। প্যাসেজ অফ নো কনফিডেন্স মোশন, কনফিডেন্স মোশন, ভোট অফ থ্যাঙ্কস টু দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে, সেন্সার মোশন, অ্যাডজর্নমেন্ট মোশন, কলিং অ্যাটেনশন মোশন, ঠিক আছে? এগুলো কি? এগুলো আজকের ক্লাসে আমাকে বলো না, কারণ এগুলোর জন্য আমি আলাদা ক্লাস, নেক্সট ক্লাস রেখেছি। সেদিন আমি বোঝাবো এই মোশনগুলো কি কি, কি ব্যাপার, ঠিক আছে? সেদিন বোঝাবো, কারণ ওগুলো বলতে হলে অনেক কিছু বলতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে শুধু এখানে জেনে রাখো যে কোন কোন জায়গায় আমি সিম্পল মেজরিটি ইউজ করব। দেখো, এটা মেমোরাইজের ব্যাপার, তোমাকে এটা মেমোরাইজ করতে হবে, কারণ পরীক্ষায় কোশ্চেনই দিয়ে দেবে যে নো কনফিডেন্স মোশন কোন মেজরিটির দ্বারা পার্লামেন্টে বা বিধানসভায় পাস হবে, যেরকম কোশ্চেন দেবে, ঠিক আছে? আর কি? ইলেকশন অফ স্পিকার, ডেপুটি স্পিকার, ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, সেক্ষেত্রেও সিম্পল মেজরিটি ইলেকশনের ক্ষেত্রে, নট রিমুভের ক্ষেত্রে, ঠিক আছে? ইলেকশনের ক্ষেত্রে আমরা কি ইউজ করি?
না সিম্পল মেজরিটি, প্যাসেজ অফ অ্যাপ্রুভাল টু প্রেসিডেন্টস রুল অ্যান্ড ফিনান্সিয়াল ইমার্জেন্সি। তোমরা ইমার্জেন্সি পড়ে চলে এসছো, প্রেসিডেন্সিয়াল রুল পড়ে চলে এসছো, ঠিক আছে? সেক্ষেত্রেও তোমরা জানো যে এই সিম্পল মেজরিটি ইউজ করা হয়। আর কোথায় করা হয়, ঠিক আছে? ডিসকন্টিনিউশন অফ ইমার্জেন্সি, ইমার্জেন্সি যদি রোধ করতে চাই, যে আর ইমার্জেন্সি থাকবে না, ডিসকন্টিনিউ হবে, সেক্ষেত্রেও কি হবে, সিম্পল মেজরিটি। তাহলে এই ক্ষেত্রে সিম্পল মেজরিটি ইউজ হয়। এইটা মেমোরাইজেশনের বিষয়, এটা পিপিটি দিয়ে মানে তোমাদেরকে স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হবে, তোমরা এটা কিন্তু মুখস্থ করে রাখবে। আমি তোমাকে আগের দিনও বলেছিলাম যে ইউপিএসসিতে পরপর 2 সাল মেজরিটি থেকে কোশ্চেন এসেছে, 15 সালে, 16 সালে, ঠিক আছে? এবং ডব্লিউবিসিএসেও প্রায় মেজরিটি থেকে কোশ্চেন আসে। ফলে সেক্ষেত্রে তোমরা এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন পাবে, এইটুকু বলতে পারি। এটা বোঝা গেল কি গেল না? স্যার একটা অ্যাড, কি বলছো কি বলছো? স্যার একটাই অ্যাড হয় কেন, ওটা কি রুল অনুযায়ী হয়? এটা ঠিক বুঝতে পারলাম না তোমার কোশ্চেনটা সৌরভ। ও হ্যাঁ, মেজরিটি দেখো, যদি আমি বলছি 1 যোগ হবে না না হবে, ধরো আমি যদি বলি 5-এর মধ্যে কটা পেলে মেজরিটি হবে, তুমি বলো। তুমি সহজেই বলে দেবে যে 3টে পেলে, তাই তো? কিন্তু যদি জোড় সংখ্যা থাকে, তাহলে সেক্ষেত্রে মেজরিটি আমি কিভাবে বলবো 4-এর মধ্যে কটা পেলে মেজরিটি হবে? তো সেক্ষেত্রেও কিন্তু 3টে পেতে হবে। বোঝা গেল কি গেল না সৌরভ? এটা রুলের কিছু নেই। বোঝা গেল? হুম, এই জন্য আমি তো 2-2 হয়ে গেলে কি তাকে মেজরিটি বলতে পারবো, সেই কারণে এক যোগ করার কথা বললাম, আর কোনো ব্যাপার না। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা চলে যাব ইফেক্টিভ মেজরিটি। এটাও তোমাদের বুঝিয়েছিলাম যে মেজরিটি অফ দ্য, এইখানে একটা দেখবে, এখানে একটা কথা লেখা উচিত ছিল, ইফেক্টিভ মেজরিটি। আচ্ছা যাই হোক, ইফেক্টিভ মেজরিটি কি মিন্স মেজরিটি অফ দ্য ইফেক্টিভ স্ট্রেংথ অফ দ্য হাউস। ইফেক্টিভ স্ট্রেংথ বলতে কি, ঠিক আছে? ইফেক্টিভ স্ট্রেংথ বলতে বোঝায় যে তোমার ক্লাবে 10 জন ছিল, ঠিক আছে? ঘটনাচক্রে কোনো কারণে এরকম না হোক, 2 জন মারা গিয়েছে, 2 জন মারা গিয়েছে, তাহলে তোমার ক্লাবে এখন 8 জন সদস্য, অ্যাকচুয়াল সদস্য এখন 8 জন, 10 জন আর নেই, ঠিক আছে? ফলে সেই রকম পার্লামেন্টে কোনো কারণে কেউ রিমুভ করে দিয়েছে, মানে কেউ রিজাইন দিয়ে দিয়েছে, কেউ মারা গিয়েছে, কেউ অন্য কোনো কারণে অ্যাবসেন্ট নয়, কিন্তু সে আছে আজকে আসেনি, সেক্ষেত্রে নয়, ঠিক আছে? তাহলে তখন স্ট্রেংথ দাঁড়ালো 8, ঠিক আছে? তার 50%-এর বেশি, তার 50%-এর বেশি, তাহলে সেক্ষেত্রে কত হবে না 5। এক্ষেত্রে ইফেক্টিভ মেজরিটি হচ্ছে 5। এক্ষেত্রে অ্যাবসলিউট মেজরিটি হতো 6, কিন্তু ইফেক্টিভ মেজরিটি দাঁড়ালো 5। বোঝা গেল কি গেল না? তারপর এটা এটা দিয়েই বোঝাচ্ছি, ঠিক আছে? লেটস অ্যাজিউম নাম্বার অফ ভ্যাকেন্সি আর 5, 5টা সিট খালি, নেই কেউ। তো প্রেজেন্ট স্ট্রেংথ ইজ 540। ইন দিস সিচুয়েশন ইফেক্টিভ মেজরিটি উড বি 1/2 ইন্টু 540 প্লাস 1 সমান 271 অর মোর, ঠিক আছে? বুঝতে পারলে? দেখবে এই ইফেক্টিভ মেজরিটিতে, এটা পিপিটিতে অ্যাড করা নেই ভাষাটা, ঠিক আছে? যে মেম্বার প্রেজেন্ট অ্যান্ড দেন বা এরকম কিছু একটা সংবিধানের টার্ম আছে, ঠিক আছে? মানে দেন প্রেজেন্ট, এই দেন শব্দটা যখন থাকবে, দেন প্রেজেন্ট, ঠিক আছে? এই শব্দটা থাকলে বুঝে যাবে সেক্ষেত্রে ইফেক্টিভ মেজরিটি হবে। তোমরা এই যে রিমুভাল অফ, আমি ভাইস প্রেসিডেন্ট বা ধরো রিমুভাল অফ স্পিকার, সেক্ষেত্রে তোমরা আর্টিকেলটা খুলবে, সেখানে দেখবে দেন প্রেজেন্ট, তখন প্রেজেন্ট, ঠিক আছে? এই ভাষাটা লেখা রয়েছে, ঠিক
আছে? এই ভাষাটা দেখলে তোমরা বুঝে যাবে সেক্ষেত্রে ইফেক্টিভ মেজরিটি হবে। এবং ইফেক্টিভ মেজরিটি এই যে ভ্যাকেন্সিটা কি কারণে হতে পারে? ডেথ, ডিসকোয়ালিফিকেশন, রেজিগনেশন, ঠিক আছে? এই যে দেখো, সাম সোর্স মেনশন অ্যাবসেন্ট মানে মানে কোনো কারণে যদি অ্যাবসেন্ট থাকে এ ভ্যাকেন্সি, কিন্তু না, বাট দ্যাট ইজ ইনকারেক্ট। এটা বারবার আমি বলে দিলাম, অ্যাবসেন্ট থাকলে সেটা কিন্তু ওই ইফেক্টিভ মেজরিটি গণনার সময় হবে না, ঠিক আছে? যদি দুজন মারা গিয়েছে, একজন অ্যাবসেন্ট, তখন ধরো 7 জন আছে, তো সেই 7 জনের হিসেবে ইফেক্টিভ মেজরিটি কিন্তু হবে না, ইফেক্টিভ মেজরিটি করতে হবে 8 জনের হিসেবেই, ঠিক আছে? তাহলে এবং কোন কোন ক্ষেত্রে? রিমুভাল অফ ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, ইনিশিয়েটেড বাই দ্য রাজ্যসভা, ঠিক আছে, রিকোয়ার্স ইফেক্টিভ মেজরিটি ইন দ্য রাজ্যসভা, ঠিক আছে? কোথায় কোথায় এগুলো লেখা আছে উদাহরণ? রিমুভাল অফ দ্য স্পিকার, ঠিক আছে, এইগুলো সব বলা আছে, ডেপুটি চেয়ারম্যান, সমস্ত ক্ষেত্রে ইফেক্টিভ মেজরিটি। এবং সংবিধানের চেনার উপায় বলে দেবে দেন প্রেজেন্ট, এই ভাষা, ঠিক আছে? মেম্বার প্রেজেন্ট অ্যান্ড দেন বা এরকম কিছু একটা ভাষা লেখা আছে, দেখে নেবে তোমরা আর্টিকেলে। এই ভাষাটা দেখলেই বুঝে যাবে ইফেক্টিভ মেজরিটি। ইফেক্টিভ মেজরিটি বোঝা গেল কি গেল না? প্রেজেন্ট নাম মেম্বারের সাথে সাথে নেই, প্রেজেন্ট স্ট্রেংথ মানে আজকে কতজন এসেছে এটা কথা নয়, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, ঠিকই বলেছ, ঠিকই বলেছ। এই তো যেটা বোঝালাম যে দুজন নেই, তারা কমিটিতে আগে ছিল কিন্তু তারা দুর্ঘটনাবশত মারা গিয়েছে, ফলে এখন বর্তমান স্ট্রেংথ দাঁড়িয়ে গিয়েছে 8 জন। সেই স্ট্রেংথের 50%-এর বেশি, সেটা এফেক্টিভ মেজরিটি। কজন অনুপস্থিত, কজন মেম্বার আছে আজকে এসেছে সেটা দরকার নেই। ধরো তাহলে কত হলো না, সংখ্যাটা হলো 5, তাহলে ইফেক্টিভ মেজরিটি হচ্ছে 5। ধরো কোনো দিন একটা কিছু ইফেক্টিভ মেজরিটির দ্বারা পাস করাতে হবে, সেদিন উপস্থিতি হয়েছে 5 জন, তাহলে 5 জনকেই পক্ষে ভোট দিতে হবে, 5 জনকেই পক্ষে ভোট দিতে হবে, না হলে ইফেক্টিভ মেজরিটি অ্যালাউ হবে না। বোঝা গেল কি গেল না? টোটাল 6টা স্লাইড হলো, বেশি নেই, কিছু কিছু নেই, চাপ নেই, আজকে একদম অল্প ক্লাস আছে। এইবার স্পেশাল মেজরিটি, এইটা একটু কনফিউজিং ব্যাপার, যে ক্ষেত্রে গোলায়, এগুলোতে কোনো গোলানোর জায়গা নেই। কিন্তু স্পেশাল মেজরিটি বলতে সেই মেজরিটিকে বলবো আদার দেন সিম্পল, ইফেক্টিভ অর অ্যাবসলিউট। এই যে যা যা মেজরিটি এতক্ষণ শেখালাম সেগুলো বাদ দিয়ে যা কিছু সেটা স্পেশাল, যা কিছু সেটা স্পেশাল। এইবার মজাটা হচ্ছে এই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সংবিধানে বিভিন্ন প্রকার স্পেশাল মেজরিটির কথা বলা হয়েছে, সেইগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? ফার্স্ট টাইপটা কি বলছে? নট লেস দেন 2/3 অফ দ্য মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। নট লেস দেন 2/3 মানে 2/3 হয় সমান, ঠিক আছে? বেশি হলে তো ক্ষতি নেই, ঠিক আছে? অন্তত 2/3 হতে হবে মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, যে যারা থাকছে সেক্ষেত্রে তাদেরকে, যারা ভোট দিচ্ছে সেই সংখ্যাটা যেন 2/3 বেশি হয়। সহজ কথায় 2/3 বলতেই তুমি বুঝে যাবে। সহজ কথায় এই ক্ষেত্রে স্পেশাল মেজরিটি বলছে যদি 3 জন উপস্থিত থাকে, ঠিক আছে, তাহলে আমাকে 2 জনের ভোট সিকিউর করতেই হবে, ঠিক আছে? মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, ঠিক আছে? যদি ভোট 3 জন দেয়, যদি ভোট 3 জন দেয়, সহজ কথায় যদি ভোট 3 জন দেয়, তাহলে 2 জনের ভোট আমার পক্ষে পেতে হবে, ঠিক আছে? এবার ধরো সংখ্যাটা 100, ঠিক আছে, তাহলে তার 2/3 বা ধরো 99 করে দাও, 100 না, 99। তাহলে সহজ কথায় ধরো কোনো একটা জায়গায় সাপোজ মেম্বার আছে 120 জন, সাপোজ উপস্থিত হয়েছে 100 জন, সাপোজ ধরো 20 জন তো আসেই নি, ছেড়ে দাও। সেই 100 জনের মধ্যে একজন বললো আমি কোনো ভোট টোট দেবো না, ভালো কথা, 99 জন ভোট দিয়েছে। সেই 99 জনের মধ্যে তার 2/3 মানে
66 জন, ঠিক আছে? 66 জন যদি পক্ষে ভোট দেয় তাহলে সেটা পাস হবে। সাপোজ 300 মেম্বার, এখানে যে উদাহরণটা, প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। তো ওয়ান হ্যাভ টু সিকিউর 200 ভোট টু পাস ইট, ঠিক আছে? এই টাইপের মেজরিটিটা, ঠিক আছে, দুটো ক্ষেত্রে ইউজ হয়, দুটো ক্ষেত্রে ইউজ হয়। এই ফার্স্ট কাইন্ড যে মেজরিটিটা বললাম, কোথায় ইউজ হয়? শুধু প্রেজেন্ট অ্যান্ড ভোটিং লেখা আছে, আর কিচ্ছু লেখা নেই, দেখো, ঠিক আছে? যেটার মানে এটা রিজলিউশন আন্ডার আর্টিকেল 249 আর আর্টিকেল 312। আর্টিকেল 249 কি না, টু অ্যাপ্রুভ রাজ্যসভা রেজলিউশন অথরাইজিং দ্য পার্লামেন্ট টু মেক স্টেট লিস্ট লজ, ঠিক আছে? সেক্ষেত্রে ইউজ হয়। আর কোন ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে? এই আর্টিকেল 312-তে দেখবে যে অল ইন্ডিয়া সার্ভিস আছে সম্ভবত, অল ইন্ডিয়া সার্ভিস, ঠিক আছে? সেই ক্ষেত্রে কোনো নতুন অল ইন্ডিয়া সার্ভিস আনতে হলে সেক্ষেত্রেও আমরা কোন মেজরিটির সাহায্য নেব? নট লেস দেন 2/3 অফ দ্য মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। এই যে মেম্বাররা প্রেজেন্ট হয়েছে এবং ভোটও দিয়েছে, তার 2/3 আমাকে পেতে হবে। তাহলে এই যে ফার্স্ট টাইপের সিম্পল মেজরিটি, স্পেশাল মেজরিটি, এটা বোঝা গেল কি গেল না? হ্যাঁ, ওগুলো অল ইন্ডিয়া সার্ভিস, জুডিশিয়াল সার্ভিস, ঠিক আছে? আরেকবার স্যার। আচ্ছা, কতজন সদস্য ফদস্য এক্ষেত্রে কোনো ম্যাটার করছে না, কতজন ভোট দিচ্ছে প্রথম টাইপে এইটা ম্যাটার করছে। ভোট দিচ্ছে আহ, কতজন, না ধরো 99 জন ভোট দিচ্ছে, তার 2/3, তাহলে 99 ইন্টু 2/3, তাহলে 66। তাহলে আমাকে 66 ভোট আমার পক্ষে পেতে হবে। এটাই হচ্ছে ফার্স্ট টাইপ সিম্পল মেজরিটি। সেটা কোন ক্ষেত্রে ইউজ হয়? জেনারেলি দুটো কন্ডিশনে, একটা আর্টিকেল 249 যেখানে বলা আছে টু অ্যাপ্রুভ রাজ্যসভা রেজলিউশন অথরাইজিং দ্য পার্লামেন্ট টু মেক স্টেট লিস্ট লজ, এক্ষেত্রে ইউজ হয়। আর কোথায় ইউজ হয় না, আর্টিকেল 312 অল ইন্ডিয়া সার্ভিস আছে সম্ভবত, দেখবে যে সেক্ষেত্রেও এই 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 প্রকার মেজরিটির দ্বারা কোনো রেজলিউশন পাস করাতে হবে। বোঝা গেল কি গেল না? স্ট্রেংথ ফ্রেন্ড এক্ষেত্রে কিচ্ছু আসছে না, ঠিক আছে? আর অ্যাবসলিউট মেজরিটি কি, একজন জিজ্ঞাসা করেছে অ্যাবসলিউট মেজরিটি। অ্যাবসলিউট মেজরিটি যে টোটাল স্ট্রেংথ, যত ধরো তোমার বললাম ক্লাবে 10 জন সদস্য, তাহলে টোটাল স্ট্রেংথই হচ্ছে 10 জন, মানে এর থেকে বেশি থাকতে পারে না, 11 জন তোমার ক্লাবে সদস্য হবে না, ঠিক আছে? সেই 10 জনের 50%-এর বেশি, তাহলে 10/2 = 5 +1 = 6, এটাই হচ্ছে অ্যাবসলিউট মেজরিটি। তার মানে যদি পশ্চিমবঙ্গ বিধানসভার ক্ষেত্রে বলি, তাহলে 294/2 +1 সমান হয় 148। সহজ কথা, এটা কখন ইউজ হয় না, গভর্নমেন্ট গঠনের সময় 148টা সিট যে পাবে সে তার গভর্নমেন্ট গঠন করতে পারবে। বোঝা গেল কি গেল না? সে তার গভর্নমেন্ট গঠন করতে পারবে, এটাই ব্যাপার। এই ক্ষেত্রে জেনারেলি পৃথকভাবে অ্যাবসলিউট মেজরিটি শুধুমাত্র এই ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে? বোঝা গেল কি গেল না? এটাই অ্যাবসলিউট মেজরিটি ছিল। আচ্ছা, তাহলে কৌশিক বলছে অ্যাবসলিউট আর সিম্পলের ডিফারেন্সটা কি, বোঝাচ্ছি। অ্যাবসলিউটে কি না, 10 জন থাকলে তোমাকে পেতে হচ্ছে 6টা, কিভাবে হলো বুঝিয়েছি, ঠিক আছে? কিন্তু 10 জন আমার সদস্য, সেদিন এলো 8 জন, 2 জন বললো আমি ভোট দেব না, তাদেরকে কেউ আটকাতে পারে না, ঠিক আছে? ভোট দিল 6 জন, তার মধ্যে মেজরিটি পেতে হবে, মানে 6/2 +1, 6/2 করলে 3 +1 মানে 4। তাহলে সিম্পল মেজরিটির দ্বারা এক্ষেত্রে এটা 4টে ভোটেই পাস হয়ে যাবে। কিন্তু এটা যদি অ্যাবসলিউট মেজরিটি পাস করতে হতো তাহলে 6টা ভোট পেতেই হতো, এর ক্ষেত্রে কোনো বিকল্প নেই। এক্ষেত্রে যদি 3 জনও ভোট দেয় সাপোজ, বাকিরাও বললো, আরো 5 জন বললো ভোট দেবো না, 8 জন ছিল 5 জন বললো ভোট দেবো না, 3 জনও যদি ভোট দেয়, 3 জনের মধ্যে যদি 2 জন যাকে দিয়ে দেবে সে জিতে যাবে, মানে 3/2 +1, ঠিক আছে? একই প্রকার।
হ্যাঁ, কতজন ভোট দেবে তার উপর ভিত্তি করে সিম্পল মেজরিটি, ঠিক আছে? আর অ্যাবসলিউট টোটাল স্ট্রেংথ আর ঠিক আছে, তার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এর উপর, ঠিক আছে? টোটাল স্ট্রেংথের উপর। অ্যাবসলিউটের ক্ষেত্রে আমি স্ট্রেংথ দেখবো, অ্যাবসলিউটের ক্ষেত্রে স্ট্রেংথ দেখবো, আর সিম্পলের ক্ষেত্রে কজন ভোট দিচ্ছে দেখবো, সহজ কথা, এক কথায়, ঠিক আছে? ভোটার্স অ্যাবসেন্ট থাকলে সিম্পল না হলে অ্যাবসলিউট, তাই তো? না না না, ভোটার অ্যাবসেন্ট থাকলে সিম্পল না হলে অ্যাবসলিউট, এরকম এরকম নয়। কোনো কোনো ক্ষেত্রে আমরা অ্যাবসলিউট মেজরিটি ইউজ করি, কোনো কোনো ক্ষেত্রে সিম্পল মেজরিটি, যে ক্ষেত্রে যেটা লাগবে। অ্যাবসলিউট মানে আমাকে তার হটা পেতেই হবে 10টার মধ্যে, এই ক্ষেত্রে, ঠিক আছে? আর যদি সিম্পল হয় সেক্ষেত্রে যতজন উপস্থিত হয়েছে, যদি করোনার জন্য 50 জন উপস্থিত হয়, টোটাল 400, আমাদের কত, 545, 545-এর মধ্যে মাত্র 50 জন উপস্থিত হয়েছে, তাতেও কিচ্ছু এসে যায় না। 50 জনের মধ্যে 50/2 25+1 মানে 26টা ভোট যে পাবে বিল পাস হয়ে যাবে। বোঝা গেল কি গেল না? এক্ষেত্রে কজন ভোট দিচ্ছে, সহজ কথায়, উপস্থিত হয়ে ভোট না দিলেও চলবে, ঠিক আছে? কজন উপস্থিত থাকছে এবং ভোট দিচ্ছে, এটাই সিম্পল। না, প্রেজেন্ট যতজন থাকবে তা নয়, প্রেজেন্ট থেকেও আমি ভোট দিলাম না, প্রেজেন্ট আছে 50 জন করোনার জন্য উপস্থিত হয়েছে, 10 জন বললো আমরা ভোট দেবো না, তাতেও কিছু এসে যায় না। 40 জন ভোট দেবে, 21টা ভোট পেলে সে জিতে যাবে। বোঝা গেল কি গেল না সিম্পলের ক্ষেত্রে? অ্যাবসলিউটটা টোটাল স্ট্রেংথের উপর, সহজ কথা। অ্যাবসলিউট নির্ভর করছে স্ট্রেংথের উপর, আর সিম্পল নির্ভর করছে শুধুমাত্র ভোট কতজন দিচ্ছে। প্রেজেন্ট প্রেজেন্ট কিচ্ছু ম্যাটার করছে না, ভাষাতে প্রেজেন্ট থাকলেও, আমি বলছিলাম এই ভাষাটাই একটু গোলমাল করে, এই প্রেজেন্ট ভাষাটা, ঠিক আছে? শুধু ভোট কতজন দিচ্ছে এটাই, ঠিক আছে? ঠিক আছে, এবার নেক্সট নেক্সট স্লাইডে যাওয়া যাক। তাহলে ফার্স্ট কাইন্ডটা বোঝা গেল, সেক্ষেত্রেও কি একই রকম, কত স্ট্রেংথ কিচ্ছু ব্যাপার নয়, যা প্রেজেন্ট, যা ভোট দিচ্ছে তার টু থার্ড, ভোট যা দিচ্ছে তার টু থার্ড, ভোট যতজন দিচ্ছে, ভোট যতজন দিচ্ছে তার টু থার্ড পেলেই এটা ফার্স্ট কাইন্ডের সিম্পল মেজরিটি হয়ে যাচ্ছে। এটা কোথেকে, কোন ক্ষেত্রে ইউজ হয় না, 249 আর্টিকেলের ক্ষেত্রে আর 312 আর্টিকেলের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, সেকেন্ড কাইন্ড কি, নট লেস দেন টু থার্ড অফ দ্য মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। এটা প্রথম ক্রাইটেরিয়া, এইটা আমিও গুলিয়ে ফেলেছিলাম বোঝার ভুলের জন্য, তোমরা আজকে ক্লিয়ার করে নাও। বিশেষত বিল টুর একটু কনফিউজ হয়েছিল, ঠিক আছে, আমারও কনফিউজ ছিল, বিল টু ক্লাসে থাকলে ক্লিয়ার করে নাও, ঠিক আছে? ও রেকর্ডিং দেখবে, হয়তো ক্লাসে নেই, ঠিক আছে? এটা দুটো শর্ত আছে, নট লেস দেন টু থার্ড অফ দ্য মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, আর একটা মেজরিটি অফ দ্য টোটাল স্ট্রেংথ। তাহলে এক্ষেত্রে দুটো বিষয় বিবেচ্য, একটা হচ্ছে স্ট্রেংথ, ঠিক আছে, একটা কি না স্ট্রেংথ, ঠিক আছে, আরেকটা কি না টু থার্ড ভোটিং। সহজ কথায় ভোটিং, এই প্রেজেন্ট অ্যান্ড ভোটিং হলেই গুলিয়ে যায়, ঠিক আছে? ভোটিং, তাহলে যা ভোট দেবে, সহজ কথায় যা ভোট দিবে তার কত পেতে হবে, তার টু থার্ড পেতে হবে, ফার্স্ট শর্ত। এবং কি হতে হবে না, স্ট্রেংথ যত আছে, মেজরিটি অফ দ্য টোটাল স্ট্রেংথ যত আছে, স্ট্রেংথ যত আছে, ঠিক আছে, তার অর্ধেকের বেশি পেতে হবে, ঠিক আছে? তাহলে সহজ কথায়, যে আমি ধরলাম 30টা আমার সিট আছে, ঠিক আছে, তাহলে স্ট্রেংথের হিসাবে তাকে কটা পেতেই হবে না 16টা, তাকে কটা পেতে হবে, 30/2+1 মানে 16টা তাকে পেতেই হবে। 16টা কিভাবে পেতে হবে না, যতজন ভোট দিচ্ছে তার টু থার্ড পেয়ে 16 হতে হবে। তার মানে ধরো ভোট দিচ্ছে, সাপোজ ভাবো 24 জন, ঠিক আছে, তাহলে তার টু থার্ড,
3 আষ্টে 24, 8 দুগুণে 16। তাহলে অন্তত 24 জন যদি ভোট দেয় এবং তার টু-থার্ড যদি পায় 16টা, তাহলেই কিন্তু পাস হবে। দুটো শর্ত আছে। সাপোজ এক্ষেত্রে টু-থার্ড ভোট দিল, 24 না হয়ে সংখ্যাটা হয়ে গেল 18, 18 জন ভোট দিয়েছে, তার টু-থার্ডই দিয়েছে, তাহলে 2/3, 3, 6, 18, 6 দুগুণে 12। এক্ষেত্রে টু-থার্ড পেলেও, প্রথম শর্ত পূরণ হলেও আরেকটা যে শর্ত আছে 16টা পেতেই হবে স্ট্রেংথ অনুযায়ী, সেটা কিন্তু পেল না, সেটা কিন্তু পেল না। ফলে এক্ষেত্রে কিন্তু সেটা এই টাইপের ক্ষেত্রে, এই স্পেশাল মেজরিটির ক্ষেত্রে সেই বিলটা হোক, যা কাজটা আমি করতে চাইছি সেটা কিন্তু হবে না, সেটা কিন্তু হবে না। সহজ কথায় দেখো, এক্ষেত্রে একটা ভাষা আমি লিখে রেখেছি, স্পেশাল মেজরিটি অফ ফার্স্ট টাইপে যেটা বুঝিয়েছিলাম, যে ভোটিংয়ের টু-থার্ড প্রেজেন্ট ভোটিংয়ের, আর অ্যাবসলিউট মেজরিটি যেটা স্ট্রেংথের উপর নির্ভর করে। দেখো স্ট্রেংথ লিখে রেখেছি, তাহলে বুঝতে পারলে এই দুটো শর্তই যেখানে কাজ করছে। তাহলে অ্যাবসলিউট মেজরিটি বোঝানোর সময় বলছিলাম যে এটা পৃথকভাবে ইউজ বেশি ক্ষেত্রে না হলেও অনেক সময় অন্য ক্ষেত্রে এর প্রয়োগ লাগে। তার মানে অ্যাবসলিউট মেজরিটি আমাকে পেতেই হচ্ছে। কিভাবে পেতে হচ্ছে না, ভোটিংয়ে টু-থার্ড পেয়ে পেতে হচ্ছে। তাহলে এই টাইপটা হচ্ছে ভোটিংয়ে টু-থার্ড পেয়ে অ্যাবসলিউট মেজরিটি ক্রস করা। ভোটের টু-থার্ড পেয়ে অ্যাবসলিউট মেজরিটি ক্রস করা, মেজরিটি ক্রস করা, ক্রস করা। বোঝা গেল কি গেল না টাইপ টুটা? এটা আমি গুলিয়ে ফেলেছিলাম যে এই যে প্রেজেন্ট এন্ড ভোটিং, এই ভাষাটা আমারও বুঝতে অসুবিধা হচ্ছিল, যে আমি ভেবেছিলাম প্রেজেন্টও থাকতে হবে টু-থার্ডকে। সেরকম কিছু নয়, ভোটিং যতজন দিচ্ছে সেটা হলেই হবে, ঠিক আছে। এবং এটা কোথায় প্রয়োগ হয় তোমাদেরকে ক্লাসে আমি বলেছিলাম, যে এই টাইপের মেজরিটি প্রয়োগ হয়। পরের স্লাইডে দেখবে যে রিমুভ অফ জাজেস অফ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ক্যাগ, এই ক্যাগ পড়াতে গিয়ে তোমাদেরকে এটা আমি বলেছিলাম, ঠিক আছে। আর কি কোথায় না, প্যাসেজ অফ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলস আন্ডার আর্টিকেল 368 দ্যাট হ্যাজ নো ইফেক্ট অন দ্য ফেডারেল গভর্নমেন্ট, ঠিক আছে। ফেডারেল গভর্নমেন্টে যদি কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট না প্রভাব ফেলে, সেক্ষেত্রে সেই অ্যামেন্ডমেন্টগুলো এই রুল অনুযায়ী পাস হয়ে যাবে, ঠিক আছে। আর কি, ক্রিয়েশন অ্যান্ড অ্যাবলিশন অফ স্টেট লেজিসলেটিভ, ঠিক আছে, বুঝতে পারলে। এবং সেটা কোথায় না, স্টেট লেজিসলেচারে। স্টেট লেজিসলেচারে যে ভোটিং হয় সেটা এই নিয়মে ভোটিংয়ের মাধ্যমে অ্যাবলিশ করা যাবে অথবা ক্রিয়েটও করা যাবে। ভোটের না স্ট্রেংথের মেজরিটি? না, অবশ্যই স্ট্রেংথের মেজরিটি, ভোটের মেজরিটি নয়, এটাই গুলিয়ে যায়, ঠিক আছে। এক্ষেত্রে দুটো ব্যাপার আমি কি বললাম দেখো, আগের পিপিটিতে উল্লেখ করেছি, দেখো অ্যাবসলিউট মেজরিটি আর স্পেশাল মেজরিটি অফ ফার্স্ট টাইপ, দুটোকে মিলিয়ে এই মেজরিটিটা। তাহলে একটা ভাষা লিখেছিলাম এখানে স্ট্রেংথ, আর একটা হচ্ছে টু-থার্ড ভোটিং। তাহলে ভোটিংয়ের পেতে হবে টু-থার্ড, আর স্ট্রেংথের অর্ধেকের বেশি হতে পারে। দুটোর একটা শর্তও যদি মিস হয় তাহলে কিন্তু হবে না। ধরো 16টার জায়গায় 17টা পেয়ে গেল, হতে পারে, কিন্তু টু-থার্ড পাইনি, তাহলেও কিন্তু হবে না। হরে কৃষ্ণ, বোঝা গেল? টু-থার্ড মেজরিটিতে কিন্তু ভোটের, টু-থার্ড মেজরিটিতে কিন্তু ভোটিং এর, দেখো টু-থার্ড ভোটিং বলে আমি লিখেছি। আচ্ছা, আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই, তোমাদেরকে উদাহরণ করতে দেবো, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, এক্ষেত্রে যে উদাহরণ আছে। তাহলে ধরো টোটাল স্ট্রেংথ অফ হাউস 245, ঠিক আছে, 450 মেম্বার্স আর প্রেজেন্ট, ঠিক আছে, তার মধ্যে 300 ভোট ইন ফেভার, ঠিক আছে। তাহলে যদি 450 জন থাকে, তাহলে তার ক্ষেত্রে 300 যদি ভোট দিয়ে দেয় ফেভারে, তাহলে সেটা 450-এর টু-থার্ড হচ্ছে কি? আগে দেখো 450-এর টু-থার্ড হচ্ছে কিনা। টু-থার্ড 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 5-এ 15, 150, 300, অবশ্যই টু-থার্ড হচ্ছে। তাহলে ফার্স্ট শর্ত পূরণ হলো, টু-থার্ড হচ্ছে। তারপরে কি বলছে, টোটাল স্ট্রেংথকেও ক্রস করতে হবে, স্ট্রেংথের অর্ধেককেও। তাহলে টোটাল স্ট্রেংথ 545, 545 তার
অর্ধেক প্লাস 1 করো, কত হচ্ছে? 2 দুগুণে 4, 2 সাতে 14, ঠিক আছে? 2 দুগুণে 4, তাহলে 72 তাহলে 73, ঠিক আছে? 273 পেরিয়ে যাচ্ছে 300, তাহলে দুটো শর্তই পূরণ হচ্ছে, তাহলে এক্ষেত্রে হবে। বোঝা গেল কি গেল না? আমি কম সংখ্যা নিয়ে আরেকবার তোমাদেরকে বোঝাই, এগুলো ইরেজ করে কম সংখ্যা নিয়ে আরেকবার বোঝাই, তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এক্ষেত্রে ফ্রি আছে জায়গাটা, আমি এক্ষেত্রে বুঝি। আচ্ছা, ধরো 60 জন, 60 জন আমার বিধানসভার সদস্য, ঠিক আছে? তাহলে তার অ্যাবসলিউট মেজরিটি কত হবে? বাই 2 প্লাস 1, তাহলে হচ্ছে 31 জন। তার মানে 31টা ভোট তো আমাকে পেতেই হবে, এবং যতজন ভোট দিচ্ছে তার কত পার্সেন্ট? না, 2/3, ঠিক আছে? ধরো 60 জনের প্রেজেন্ট আছে, সাপোজ ভেবে নাও প্রেজেন্ট আছে 58 জন, সাপোজ দুজন প্রেজেন্টই নেই, ঠিক আছে? বোঝা গেল? তার মধ্যে একজন বললো আমি ভোট দেব না, তাহলে ভোট দিয়েছে কতজন? 57 জন। সেই 57 2/3 পেতে হবে, তাহলে 57 ইন্টু 2/3, 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 9, তাই তো? তাহলে 19 দুগুণে 38টা ভোট, তাহলে 38টা ভোট তাহলে তাকে পেতে হবে। তাহলে এক্ষেত্রে লিমিট ছিল 31, কিন্তু তার 2/3 হতে হলে তাকে 38 ক্রস করতে হবে। তার মানে 38টা ভোট যদি এক্ষেত্রে না পায়, ঠিক আছে, 31-এর জায়গায় 32 পেয়ে গেলে কিন্তু হবে না, তাহলে দুটো শর্ত পূরণ হচ্ছে না। যদি 38টা ভোট পায় একমাত্র তখনই, তখনই কি হবে না, এই প্রকার মেজরিটি ইফেক্টিভ হবে, এই প্রকার মেজরিটি প্রযোজ্য হবে। আমি তোমাদেরকে একটা ম্যাথস দিচ্ছি, তোমরা করো, তাহলে তোমরা নিজেরা বুঝতে পারবে। দেখো এক্ষেত্রে 39 না হলেও হবে রহমতুল্লাহ, ঠিক আছে? কারণ দেখো নট লেস দেন 2/3, এক্ষেত্রে ভাষা লেখা আছে নট লেস দেন 2/3, 2/3 এর সমান হলেও হবে, নট লেস হলেও হবে। তার মানে ওই যে তোমরা লেখো ম্যাথমেটিক্যাল সাইনে, ঠিক আছে? এইরকম আর কি। বোঝা গেল কি গেল না? ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু, নট লেস দেন মানে, তার মানে এক্ষেত্রে উল্টো লিখে দিলাম বোধহয়, আমি উল্টো লিখে দিলাম, এটা হবে গ্রেটার দেন ইকুয়াল টু, ঠিক আছে? গ্রেটার দেন হলেও হবে, ইকুয়াল টু হলেও হবে, 2/3, ঠিক আছে? গ্রেটার দেন ইকুয়াল টু 2/3, বোঝা গেল কি গেল না? গ্রেটার দেন ইকুয়াল টু 2/3, প্রেজেন্ট ভোটিং এর 2/3 প্লাস অ্যাবসলিউট, ঠিক আছে? আমি তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, তাহলে তোমরা যদি করতে পারো তাহলে আমি বুঝে যাব এই টাইপটা তোমরা বুঝে গিয়েছো। একটা বিধানসভাতে 90টা সিট আছে, টোটাল সিট, টোটাল স্ট্রেংথ, এটা হচ্ছে 90, বলে দেওয়া আছে অঙ্কে কি কি ডেটা। টোটাল স্ট্রেংথ 90, অনুপস্থিত, অনুপস্থিত কতজন? 2 জন, তাহলে অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট কত? 2 জন। আর কি না, ভোট দেয়নি, ভোট দেয়নি, ঠিক আছে? নট ভোট, নট ভোট, একজন, একজন ভোট দেয়নি। এইরকম যদি একটা সিচুয়েশন হয়, তাহলে তাকে আনসার বলবে যে তাকে এই টাইপের স্পেশাল মেজরিটি পেতে হলে কটা ভোট পেতে হবে, তার পক্ষে কটা ভোট থাকতে হবে। এটা তোমরা করো, করো আনসার প্রত্যেকে আমাকে জানাও। কৌশিক বলছে 58, বিশ্বজিৎ বলছে 54, রহমতুল্লাহ 58। লিমিট ফিমিট নয়, কটা পেতে হবে, সহজ কথায় কটা পেতে হবে।
58। আচ্ছা, দেখা যাক কটা। তাহলে এর স্ট্রেংথের হচ্ছে 46। ফার্স্ট ক্রাইটেরিয়া 46-এর বেশি তো পেতেই হবে। তারপর কটা পেতে হবে সেটা বের করছি। না, দুজন অ্যাবসেন্ট, বাদ দিয়ে দিতে হবে। একজন ভোট দেয়নি, এটাও বাদ। তাহলে 90 মাইনাস 3, তাহলে কত হচ্ছে? 87, তাই তো? টু থার্ড। 3 দুগুণে 6, 3 9 27, 58। তাহলে 58 যারা বলেছো তারা ঠিক বলেছো। 54 একজন কেউ বলেছিল, তার আনসারটা ঠিক না। হ্যাঁ হ্যাঁ, বিশ্বজিৎ বলেছিল। না, মিনিমাম ওটা তো ঠিক আছে, কিন্তু পেতে হবে কটা? ওটা একটা ক্রাইটেরিয়া। ধরুন ওটা একটা ক্রাইটেরিয়া, তোমাকে যদি বলে পেতে হবে কটা, তাহলে 58টা ভোট পেতে হবে। ধরুন, বোঝা গেল? দুটো ক্রাইটেরিয়াই ফুলফিল করতে হবে, কোনো একটা ফুলফিল না করলে চলবে না। ঠিক আছে? ধরো বিপরীত কোনো ঘটনা ঘটলো, ঠিক আছে, এক্ষেত্রে 46 লিমিট বলে ধরো ভোট আহ, দিল মাত্র, ঠিক আছে, আহ, কি বলা যায়, ধরো 60 জন ভোট দিয়েছে, তার টু থার্ড কত হচ্ছে? না, টু থার্ড পেলো, 3 20, মানে 40টা ভোট পেলো। ভালো কথা, কিন্তু 40টা ভোট পেলে এক্ষেত্রে হবে না, টু থার্ড পেলেও হলো না। কারণ এক্ষেত্রে সর্বোচ্চ লিমিট ছিল 46, তার মানে 46-এর শর্তও পূরণ করতে হবে, প্লাস টু থার্ডের শর্তও পূরণ করতে হবে। 40টা ভোট পেলে এক্ষেত্রে কিন্তু হতো না। বোঝা গেল কি গেল না? আচ্ছা, ক্যালকুলেশন রং করছি, ঠিক আছে ঠিক আছে, নো ইস্যু, বুঝতে পারলেই হলো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা কোথায় কোথায় ইউজ হয়, কি হয় না হয়, সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, ট্যাগের রিমুভাল, এগুলো সব দেখে নেবে কোথায় ইউজ হয়, বিষয়টা আগে বুঝো। আচ্ছা, থার্ড কাইন্ড কি? আর্টিকেল 61 আমি এর নাম দিয়েছি, কারণ এটা আর্টিকেল 61-এই এটা বলা আছে, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট। এক্ষেত্রে কি হয়, ঠিক আছে, এক্ষেত্রে কি হয় না, টু থার্ড মেজরিটি অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস, এই ক্ষেত্রে হাউসের স্ট্রেংথের উপর হিসেব হবে। তাহলে ইমপিচমেন্টের ক্ষেত্রে কি কিসের উপর হিসেব হবে? হাউসের স্ট্রেংথ। হাউসের স্ট্রেংথ যদি 90 হয় সাপোজ, ঠিক আছে, তার টু থার্ড। সহজ হিসাব, এক্ষেত্রে কোনো ভোটিং ফোটিং কিছু নয়, যাই ভোট পড়ুক, যাই পড়ুক, সেই ভোটটা কত হতে হবে? না, 60টা, অন্তত 60টা ভোট পেতেই হবে, অন্তত 60টা ভোট পেতেই হবে। কজন উপস্থিত, যদি 61 জন উপস্থিত থাকে, 60টা ভোট পেতে হবে, না হলে হবে না। সহজ কথায়, কে ভোট দিয়েছে না দিয়েছে কথা নয়, 60টা ভোট পেতে হবে। এটা একদম সিম্পল। বোঝা গেল কি গেল না? এটা হচ্ছে ইমপিচমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, এটা বোঝা গেল। এরপর আর একটা টাইপ আছে, সেইটা বুঝে নিলে তোমাদের আশা করি মেজরিটি সম্পর্কিত যা যা কনফিউশন দূর হয়ে যাবে। টাইপ 4, ঠিক আছে, এটা কি না, টাইপ 2 যেটা বলেছিলাম, প্লাস 50% স্টেট র্যাটিফিকেশন বাই এ সিম্পল মেজরিটি। ঠিক আছে, আবার সেই ক্ষেত্রে কি হয় না, ওটা তো হলো, টাইপ 2টা কি ছিল দেখো, টাইপ 2-তে আমি যাই আবার। টাইপ 2 দেখো, সেই স্পেশাল মেজরিটি অফ ফার্স্ট টাইপ প্লাস অ্যাবসলিউট মেজরিটি, এই যে হিসেব শিখিয়েছিলাম এক্ষুনি তোমাদেরকে আলোচনা করলাম, এটা তো হতেই হবে, এটা তো হতেই হবে। প্লাস কি লাগবে? প্লাস একটা অতিরিক্ত শর্ত দেওয়া আছে। প্লাস কি লাগবে না, 50% স্টেট র্যাটিফিকেশন বাই এ সিম্পল মেজরিটি। আর স্টেটগুলো থেকে সিম্পল মেজরিটির দ্বারা সেটা পাস হতে হবে। ঠিক আছে, কোন ক্ষেত্রে? ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন, ঠিক আছে, এর এস্টাবলিশমেন্টের সময়। ঠিক আছে, বোঝা গেল? সেক্ষেত্রে কি না, সেই মেজরিটির দ্বারা পাস হলো, এই যে 50% বলতে কি বোঝিয়েছে, 50% অফ স্টেট র্যাটিফিকেশন, র্যাটিফিকেশন মানে স্টেটের সম্মতি, সহজ কথা, সম্মতি।
স্টেটের সম্মতি, 50% সম্মতি। মানে কি বলতে চাইছে, এই টাইপের মেজরিটি এখানে ইউজ হবে যেটা টাইপ 2 তে পড়িয়েছিলাম। মানে যদি 90টা ধরো রাজ্যসভার সিট আছে সাপোজ, ঠিক আছে, সেই তার মধ্যে কত পেতে হবে না, এর লিমিট হচ্ছে এর 46 অন্তত লিমিট, এবং ভোটিংয়ের 2/3 ভোটিং ধরো করেছে সেই একই প্রকার 87 জন, ঠিক আছে, তার 2/3 মানে হচ্ছে 58, তাই তো 58 হচ্ছিল। তাহলে 58 তো পেতে হচ্ছেই, যা যা ছিল সেম, কিন্তু আবার স্টেটগুলোতে এটা পাঠানো হবে, স্টেটের প্রতিটা বিধানসভায় এটা পাঠানো হবে, ঠিক আছে, স্টেট লেজিসলেচার যদি কাউন্সিল থাকে সেক্ষেত্রে কাউন্সিলও পাঠানো পাঠানো যেতে পারে। তাহলে সেই ধরো অ্যাসেম্বলিতেই পাঠালো, সেই অ্যাসেম্বলিতে সিম্পল মেজরিটির দ্বারা পাস। কতগুলো অ্যাসেম্বলি থেকে পাস হতে হবে না 50%। তাহলে আমাদের রাজ্য কটা আছে না 29টা স্টেট, 29 স্টেট আছে, ঠিক আছে, 29 স্টেট আছে। 29 স্টেটের মধ্যে আমাকে কতগুলো স্টেটের সাপোর্ট লাগবে, অন্তত 15টা, অন্তত 15টা স্টেটের সাপোর্ট লাগবে, অন্তত 15টা স্টেটের সাপোর্ট লাগবে। বোঝা গেল কি গেল না, মানে 15টা স্টেট সিম্পল মেজরিটির দ্বারা ওটা পাস করেছে। তার আগে টাইপ 2 যেটা ছিল, টাইপ 2 বোঝা থাকলে এটা কোনো অসুবিধা নেই, প্লাস এটা অ্যাড হবে, এটা একটা টাইপ করা যেতে পারে টাইপ 4 বলে, যেক্ষেত্রে এই দুটো শর্তই পালন করতে হবে। কখন ইউজ হয়, when a constitution amendment aims to restructure the federal system, this form of majority is required। এইটা ইম্পর্টেন্ট মনে রাখবে, যখন ফেডারেল স্ট্রাকচারে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হাত দেবে, তাহলে তো শুধু পার্লামেন্টের মত থাকলে হবে না, তাহলে স্টেট লেজিসলেচারেরও মত থাকতে হবে। এবং সেটা কীরকম, পার্লামেন্টে সেটা পাস হলো 2/3 মেজরিটির দ্বারা, যেরকম স্পেশাল মেজরিটি এই শর্তে, ঠিক আছে, টাইপ 2 শর্তে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। টাইপ 2 তার অ্যাকচুয়ালি মেজরিটিটা কত নম্বর আর্টিকেলে বলা আছে, টাইপ 2 টাইপটা 368-এ যেরকম বলা আছে সেরকম হবে। কিন্তু সেটার সাথে সাথে যদি সেটা স্টেটের কিছু বিষয় থাকে তাহলে স্টেট থেকেও সম্মতি লাগবে, কিন্তু সম্মতিটা সিম্পল মেজরিটির দ্বারা। সিম্পল মেজরিটির এখন কি আর বোঝানোর দরকার নেই, তোমরা জানো সিম্পল মেজরিটির কি, কিন্তু এই 50%টা বোঝাতে হবে। তার মানে 29টা স্টেট আছে, তার 50% মানে 15টা স্টেট অ্যাটলিস্ট এটা সাপোর্ট করতে হবে। যদি 14টা স্টেট সাপোর্ট করে বা 13টা স্টেট সাপোর্ট করে, তাহলে কিন্তু এই মেজরিটির দ্বারা অ্যামেন্ডমেন্ট করতে পারবো না। যদি 15টা করে দেয়, 16টা করে দেয়, 17টা স্টেট সাপোর্ট করে দেয়, তাহলে কিন্তু পাস হয়ে যাবে। যাবে কি যাবে না, বলো, ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ, এই স্টেট 28টা 29 সেটা তোমরা দেখে নেবে, এটা বিগ ইস্যু নয়, ঠিক আছে। টাইপ 4-এর ফার্স্ট পয়েন্ট, টাইপ 4-এর ফার্স্ট পয়েন্টে বলেছে টাইপ 2-তে যে মেজরিটি তোমাদেরকে আমি বোঝালাম, ঠিক আছে, সেটা তো লাগবেই, সেটা তো যেমন হচ্ছে হলো, প্লাস 50% স্টেটের মত লাগবে। সহজ কথা, 50% স্টেটের মতটা কিভাবে পাবো না সিম্পল মেজরিটির দ্বারা, তারা যদি ওই রেজলিউশনটাকে পাস করে দেয়, বললো ঠিক আছে আমাদের মত আছে। তাহলে তুমি ধরো, আমি তোমাকে বলছি বাস্তব দিয়ে ভাবো, যে ধরো আমি কোনো স্টেটের কোনো মানে ফেডারেল স্ট্রাকচারে ইফেক্ট ফেলবে এরকম কোনো অ্যামেন্ডমেন্ট আনতে চাই। এবার ধরো বিজেপি প্রচুর সংখ্যাগরিষ্ঠ, বিজেপি শাসিত রাজ্যই আছে ধরো 16টার বেশি সাপোজ, ঠিক আছে, যদি তাই থাকে বিজেপি চাইলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যা খুশি করতে পারে, সেক্ষেত্রেও তো তাদের প্রচুর মেজর সংখ্যা, সেক্ষেত্রে তো পাস হয়েই যাবে। প্লাস স্টেটগুলোও আর বিরোধিতা করার জায়গা থাকলো না, কারণ তো 16টা স্টেট তাদের পক্ষে, তারা যদি সাপোর্ট করে দেয় তখন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়ে যাবে। বোঝা গেল কি গেল না? হ্যাঁ, সে তো আছে কৌশিক, বেসিক স্ট্রাকচার সেগুলো তো আলাদা প্রশ্ন চলে যাচ্ছে, সেটা অ্যামেন্ডমেন্টের অবশ্যই বেসিক স্ট্রাকচার এফেক্ট করা যাবে না, সেগুলো তো আলাদা প্রশ্ন, ঠিক আছে, বুঝতে পারলে? সে অনেক কিছু আছে, শুধু বেসিক স্ট্রাকচার কেন, অনেক কিছুই ম্যাটার করে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে। আমি ফান্ডামেন্টাল রাইটে হাত দিতে পারবো কি না, ফান্ডামেন্টাল রাইট
ডাইরেক্টিভ স্টেট প্রিন্সিপাল যেগুলো আছে সেগুলোতে হাত দিতে পারবো কিনা, ওরকম অনেক কিছু আছে অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে, সেটা অ্যামেন্ডমেন্টের ক্লাসে বলা যাবে, ঠিক আছে। এক্ষেত্রে মেজরিটি যা যা ডাউট ছিল তোমাদের সেগুলো ক্লিয়ার হলো কি হলো না? তাহলে স্যার 2/3 সঙ্গে 50% লাগবে, তাই তো স্যার? না, 2/3 আমি পার্লামেন্টে পাস করলাম, ধরো এটা, ধরো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করছি যখন, সেটা তো পার্লামেন্টের বিষয়, তাই তো? পার্লামেন্টে ওই ওই হিসাবে করলাম, ঠিক আছে, এই 90-এর যে হিসেবটা দেখালাম। কিন্তু স্টেটে যখন সেটা পাঠিয়ে দিলাম তখন আর এই 90-এর ওই হিসেবে নয়, ঠিক আছে। স্টেটের ভোটিংয়ের 50% পেলেই হবে সিম্পল মেজরিটির দ্বারা। বোঝা গেল কি গেল না রহমতুল্লাহ? আচ্ছা, ফার্স্ট সেকেন্ড স্লাইডটা আরেকবার দেখাবো যারা পরে ক্লাস জয়েন করেছে তাদেরকে, তাই তো? ঠিক আছে, আমি ওটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট এটা ছিল, সেকেন্ড এটা, ফার্স্ট কিছুই ছিল না মেজরিটি, ঠিক আছে। সেকেন্ডে এই টাইপগুলো বলা ছিল, তারপরে থার্ডে অ্যাবসলিউট মেজরিটি যেটা বুঝিয়েছিলাম, কোথায় লাগে সেটাও বুঝিয়েছিলাম, অ্যাবসলিউট মেজরিটি, ঠিক আছে। আরেকবার বলে দিচ্ছি, অ্যাবসলিউট মেজরিটি কিছুই নয়, টোটাল স্ট্রেংথের অর্ধেকের বেশি, টোটাল স্ট্রেংথের অর্ধেকের বেশি, টোটাল স্ট্রেংথ যদি 100 হয় তার অর্ধেকের বেশি মানে 51, ঠিক আছে। 51 হলেই অ্যাবসলিউট মেজরিটি হয়ে যাবে, ঠিক আছে। সিম্পল মেজরিটি, ঠিক আছে, এগুলো তো বললাম, ঠিক আছে। ফার্স্ট সাইড যে দেখতে চাইছিল মেজরিটি, আচ্ছা। সেকেন্ড, তাহলে সিম্পল গেলেও এক কথা এগুলো দেখে নাও, আরেকবার আমি রিপিট করে ক্লাস শেষ করছি। সিম্পল কি হলো না, ভোটিংয়ের 50%-এর বেশি, এটাই হলো সহজ কথা, ভোটিংয়ের 50%-এর বেশি, আর কিছু দেখবো না। অ্যাবসলিউট মেজরিটি স্ট্রেংথের 50%-এর বেশি, স্ট্রেংথের 50%-এর বেশি। ইফেক্টিভ মেজরিটি কি, অ্যাকচুয়াল স্ট্রেংথের, অ্যাকচুয়াল স্ট্রেংথের, স্ট্রেংথের 50%-এর বেশি, ঠিক আছে। স্পেশাল মেজরিটি কি না, সেটা 4টা প্রকার, আদার দেনস এইগুলো, আদার দেনস এগুলো, আদার দেন, ঠিক আছে, আদার্স দেন এগুলো, ঠিক আছে। এগুলো 4টা টাইপ কি কি ছিল? একটা ছিল ভোটিং এর, ভোটিং এর 2/3 এর সমান, ঠিক আছে, কম হলে চলবে না, 2/3 এর সমান হলে হবে, সমান বা বেশি। এটা ফার্স্ট টাইপ ছিল। সেকেন্ড টাইপ কি ছিল না, ভোটিং এর 2/3 এর সমান প্লাস, ঠিক আছে। আরেকটা শর্ত কি, আরেকটা শর্ত 2 নম্বর শর্ত, প্লাস বলে লাভ নেই, এখানে আরেকটা শর্ত ছিল, আচ্ছা প্লাস বলে এরকম লিখছি বোঝার জন্য, ঠিক আছে। ভোটিং এর 2/3 এর সমান বা বেশি, আর কি, প্লাস অ্যাবসলিউট মেজরিটি, মানে স্ট্রেংথের প্লাস অ্যাবসলিউট মেজরিটি, মানে স্ট্রেংথের 50%-এর বেশি, ঠিক আছে। আরেকটা কি গেল না, স্ট্রেংথের 2/3, স্ট্রেংথ, স্ট্রেংথ এর 2/3, এটা কিসের ক্ষেত্রে না, আর্টিকেল 61, আর্টিকেল 61 ইমপিচমেন্টের ক্ষেত্রে স্ট্রেংথের 2/3। আরেকটা কি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, আর 4 নম্বরটা কি না, 4 নম্বর হচ্ছে 2 নম্বর, 2 নম্বরে যে কথা বলছি
তার সঙ্গে যোগ কি হবে? ঠিক আছে, স্টেট লেজিসলেচারের এসএল এর সিম্পল মেজরিটি। সিম্পল মেজরিটি, এই একটা এতে সমস্ত কিছু সামারাইজ করে দিলাম। ক্লিয়ার কি ক্লিয়ার না? এটা নোট ডাউন করে নাও তোমরা, আমি একটু রাখছি, তোমরা নোট ডাউন করে নাও। এটা বুঝতে না পারছো বলো, নোট ডাউন করে নাও, তাহলে তোমাদের একটা জায়গাতেই একদম ক্লিয়ার হয়ে থাকবে বিষয়টা। হ্যাঁ, পিডিএফে থাকবে, পিডিএফে সব কিছুই থাকবে এগুলো। এই বাংলা ভাষাগুলো লিখে নাও, ওগুলো তো পিডিএফে থাকবে না। ঠিক আছে। আচ্ছা, ইফেক্টিভটা আরেকবার দিয়ে বলবো। ঠিক আছে, ইফেক্টিভ অ্যাকচুয়াল স্ট্রেংথ বলতে কি, ধরো 100 জন তোমার বিধানসভার সদস্য সংখ্যা, দুজন কি ভোটে জিতলো, জলপাইগুড়ির না ওইদিকে দুজন কোচবিহারের বিজেপির সাংসদ সাপোজ, ধরো তারা কি করলো না রিজাইন দিয়ে দিল, তাহলে স্ট্রেংথ এখন কত দাঁড়িয়ে যাচ্ছে? 98। আর কি 100 থাকছে? তা তো রিজাইন দিয়ে দিয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রেংথ। অরিজিনাল স্ট্রেংথ ছিল এটা অরিজিনাল, আর এটা অ্যাকচুয়াল। ঠিক আছে, অরিজিনাল ছিল 100 স্ট্রেংথ, আর অ্যাকচুয়াল হয়ে গেল 98। এবার যখন ইফেক্টিভ বলবো তখন এই অ্যাকচুয়ালের উপর হিসেব হবে, মানে 98/2 প্লাস 1। ঠিক আছে, 49 প্লাস 1 সমান 50। তাহলে ইফেক্টিভ মেজরিটি এক্ষেত্রে হচ্ছে 50। কিন্তু যদি অ্যাবসলিউট মেজরিটি বলতো তাহলে হতো 51, কারণ 100/2 প্লাস 1 ইকুয়াল টু 51। যিনি কোশ্চেন করছিলেন, ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ, ইনিশিয়াল নিড এইরকম ভাষাও ইউজ করতে পারো, মানে প্রথমটা অ্যাবসলিউট আর নিডটা হচ্ছে ইফেক্টিভ। ঠিকই বলেছো। আচ্ছা, স্পেশাল কি কি লিখেছি আরেকবার বলবো? আচ্ছা বলতেছি। স্পেশাল মেজরিটি আদার দেন এই তিনটে মেজরিটি সবই স্পেশাল মেজরিটি। সেক্ষেত্রে কি, প্রথম শর্ত ভোটিংয়ের 2/3 সমান বা বেশি। প্রথম টাইপটা হচ্ছে ভোটিংয়ের 2/3 সমান বা বেশি, ভোট যারা দেবে তার মধ্যে 2/3 সমান বা বেশি পেতে হবে। পরেরটা হচ্ছে ভোটিংয়ের 2/3 সমান বা বেশি প্লাস আরেকটা শর্ত কি না, অ্যাবসলিউট মেজরিটি হতে হলে যেটা যে সংখ্যা ক্রস করতে হয় সেটাও ক্রস করতে হবে। ঠিক আছে, সহজ কথায়। তার মানে অ্যাবসলিউট মেজরিটি কি বলেছিলাম, স্ট্রেংথের 50%-এর বেশি। তার মানে দুটো কথা এক্ষেত্রে, এক্ষেত্রে হচ্ছে ভোটিংয়ের 2/3 বেশি প্লাস স্ট্রেংথের 50%-এর বেশি। এটা সেখানে ডিটেলসে বুঝিয়েছি। ঠিক আছে, আর 3 হচ্ছে স্ট্রেংথের 2/3। ঠিক আছে, যেটা ইমপিচমেন্টের ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে, রাষ্ট্রপতির, সেটা স্ট্রেংথের 2/3। এই যে যদি স্ট্রেংথ 100 হয় তার 2/3। ঠিক আছে, বোঝা গেল? আর তারপরে লিখেছি না, এই যে টাইপ 2 বললাম, মানে ভোটিংয়ের 2/3 বেশি প্লাস অ্যাবসলিউট মেজরিটির শর্ত পূরণ করতে হবে। সেগুলোর সাথে আরেকটা শর্ত কি যোগ হবে না, স্টেট লেজিসলেচার থেকে সিম্পল মেজরিটির মাধ্যমে সেগুলো পাস করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, সবার বোঝা গেল? কারো যদি অসুবিধা থাকে তারা 2/3 মানে 33.33 নয়, 66, 66.66 হবে 2/3। রহমতুল্লাহ। হুম। না, আর্টিকেল সব পড়তে হবে এরকম কোনো নয়। ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল আছে
যেগুলো পরীক্ষার সময় তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করে দেওয়া হবে। সব মুখস্থ করা তো মানে পড়তে, পড়তে হয়ে যাবে অনেকদিন চর্চার মধ্যে থাকলে। কিন্তু পরীক্ষার পারপাসে অবশ্যই সব নয়। ইম্পোর্টেন্ট আর্টিকেলগুলো একটা নোট ডাউন করে ধরো আ হ্যাঁ, তাও সেই সংখ্যাটা কিন্তু ১০০ র কাছাকাছি হয়তো চলে যাবে। ঠিক আছে? ঠিক আছে, গুড নাইট। আজকের মতো ক্লাস এখানে থাকলো। কারো ডাউট থাকলে অবশ্যই গ্রুপে জানাবে। অসুবিধা নেই। ঠিক আছে?